এবার যেতে চাই মোহাম্মদ আজিজুর রহমান সরকার, জেলা জামায়াত ইসলামের কুড়িগ্রামের আমির। তিনি আমাদের সাথে যুক্ত হবেন। মোহাম্মদ আজিজুর রহমান সরকার, আপনাকে আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি না, আপনার চেহারাটা আমরা দেখতে পাচ্ছি না। একটু যদি মাথার উপরে স্পেস দেন তাহলে দর্শকরা আপনাকে দেখতে পাবে। আর একটু যদি দেওয়ার সুযোগ থাকে, আপনার চেহারাটা আমরা দেখতে পাচ্ছি না এখনো পুরোপুরি। একটু কি আপনার, হ্যাঁ ঠিক আছে, এবার আপনাকে দেখতে পাচ্ছি। আজিজুর রহমান সরকার, আপনার কাছে যে প্রশ্নটি আমরা রাখতে চাই সেটি হচ্ছে, যেটা একই প্রশ্ন আমরা মোস্তাফিজুর রহমানকেও করেছি। ভোটের মাঠে এখন আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টির বিষয়টি এখন স্পষ্ট নয়। আপনাদের দীর্ঘ সময়ের জোট সঙ্গে এখন আপনাদের মাঠের প্রতিদ্বন্দ্বী। সেই নিরিখে বিগত দিনগুলোর নির্বাচনী পরিসংখ্যান বিবেচনায় আগামীর যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আপনাদের অবস্থানটা কেমন এখন নির্বাচনী মাঠে? আন্তরিকভাবে ধন্যবাদ সম্মানিত উপস্থাপক এবং আমার আজকের এই রোড টু পার্লামেন্টের সংযুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত আহ্বায়ক, আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা আমাদের সম্মানিত ভাই মোস্তাফিজুর রহমান এবং আরো সংশ্লিষ্ট যারা, আমি সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনের জন্য। এবং আপনারা জানেন যে 2025-এর ফেব্রুয়ারি মাসে যে আসন্ন নির্বাচন আমাদের জন্য অপেক্ষা করছে, এই নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী এদেশের হাজারো কোটি মানুষের খুবই প্রিয় সংগঠনে পরিণত হয়েছে। জানেন, বিশেষ করে জুলাই আগস্ট 2024-এর আন্দোলনের মাধ্যমে এই সংগঠনটি আন্দোলন সংগ্রামে এবং বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে এই আন্দোলনে কার্যকরী ভূমিকা পালন করে এবং আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান গোটা দেশ এবং জাতির আস্থাভাজনে পরিণত হয়েছে। এবং ইতিমধ্যেই ডাকসু, রাকসু, জাকসু এবং এই সমস্ত নির্বাচনে আপনারা দেখেছেন যে বাংলাদেশের সর্ববৃহৎ যে বিশ্ববিদ্যালয়গুলো, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু সংখ্যাগরিষ্ঠ নয় বরং এককভাবেই বলা যায় নির্বাচিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবং এরই মাধ্যমেই আগামী দিনের একটা বড় মেসেজ মনে হয় এই জাতির সামনে উপস্থাপিত হয়েছে। আমরা প্রত্যাশা করি সেভাবেই এদেশের মানুষ এগিয়ে আসবে। এবং আমরা মূল কথা যেটি বলতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম চারটি আসন, এখানে 1 নম্বর আসনে আমাদের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, 2 নম্বর আসনে অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার। অধ্যাপক আনোয়ারুল ইসলাম যিনি ছাত্র জীবন থেকে ছাত্র শিবিরের সঙ্গে সংযুক্ত, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে তিনি সভাপতি ছিলেন এবং রংপুর মহানগরী শাখার তিনি সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন। অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার তিনি কুড়িগ্রাম আইনজীবী সমিতি তিনি দীর্ঘদিন সেক্রেটারি এবং সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। এরপরে ব্যারিস্টার মাহবুব আলম সালেহ, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন এবং আপনারা জানেন যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং হত্যা মামলা হওয়ার পরে তিনি এক পর্যায়ে দেশ থেকে লন্ডনে যেতে বাধ্য হন এবং সেখানে আরো সুসংবাদ যে তিনি সেখানে ব্যারিস্টারি কমপ্লিট করেন এবং ব্যারিস্টার মাহবুব আলম সালেহ তিনি এখন কুড়িগ্রাম 3 অর্থাৎ অলিপুরের তিনি একজন অত্যন্ত সুযোগ্য প্রার্থী হিসেবে মানুষের কাছে বিবেচিত হচ্ছেন। এরপরে কুড়িগ্রাম 4-এ মোস্তাফিজুর রহমান মোস্তাক, তিনি আমাদের নির্বাচনের প্রার্থী। দীর্ঘ সময় ধরে তাকে নমিনেশন দেওয়া হয়েছে এবং ব্যাপকভাবে তিনি গণসংযোগ করছেন। আমরা বিশ্বাস করি নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ এখন নতুন প্রত্যাশা করে দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ মানুষ কল্পনা করে। মানুষের আজকে স্লোগানে পরিণত হয়েছে যে সকল দেশ সকল দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। আপনারা জানেন যে ইসলামী দৃষ্টিকোণ থেকেই আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে চাই এবং আর ইসলামী আদর্শের ভিত্তিতে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামরা যেভাবে, আমাদের খোলাফায়ে রাশিদিন 4 খলিফা যেভাবে ইনসাফ পূর্ণ একটি রাষ্ট্র পরিচালনায় দক্ষ ভূমিকা পালন করেছেন, গণমানুষের খুব কাছাকাছি থেকে তারা। আপনি একটা স্লোগান দিয়েছেন যে সকল দল দেখা শেষে আপনাদের বাংলাদেশ, তো সেক্ষেত্রে আসলে এই স্লোগানটা কি সব জনগণের? কিন্তু মাঠে তো অনেক ধরনের অনেক দলের প্রার্থী আছে, তাদের সমর্থক আছে। জি, নাকি সেটা শুধু একটা নির্দিষ্ট দলের স্লোগান? হ্যাঁ, একটু বলতে চাই, ইসলাম আসলে সার্বজনীন। ইসলাম যদি দেশে সমাজে প্রতিষ্ঠিত হয় তো সকল মানুষ কল্যাণ পাবে। আজকে আপনারা জানেন যে এই ডাকসু থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে প্রায় সকল জায়গায়
হিন্দু প্রতিনিধি সেখানে নির্বাচন করেছে এবং তাদেরকে সাথে নিয়েই আমাদের ভাইয়েরা কাজ করছেন এবং সেখানে সকল ধর্মের অনুসারীরা, আপনারা জানেন যে ছাত্র শিবিরকে সহযোগিতা করেছেন, ঠিক অনুরূপ ভাবে গোটা বাংলাদেশে আপনারা জানেন বিগত সময়ে আন্দোলন সংগ্রামের পরে হিন্দুদের পূজা অর্চনা থেকে শুরু করে সকল ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী তাদের পাশে দাঁড়িয়ে ভূমিকা পালন করেছে এবং তারাও আশ্বস্ত হয়েছে যে আগামী দিনে যদি এদেশে ইসলামী আদর্শ ভিত্তিক সমাজ কায়েম হয় তারাও নিরাপত্তা পাবে, তারা যথাযথ নিরাপত্তা পাবে। যেমন অর্থাৎ আপনারা নানাভাবে আপনাদের নির্বাচনী প্রচারণায় সবার কাছে পৌঁছানোর একটা চেষ্টা আপনাদের আছে। নিশ্চয়ই আগামী নির্বাচন আপনাদের দুদলের জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আজকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনাদের নির্বাচনী পর্যবেক্ষণ আমাদের মাধ্যমে দর্শকদের, সেই সাথে আপনাদের সংসদীয় আসনের মানুষদেরকে জানানোর জন্য।